আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সারা দেশে যন্ত্রচালিত রিক্সা নামিয়ে দিয়ে সেই রিক্সার প্রশিক্ষণে তরুণদের চাকরি দেওয়া থেকে শুরু করে এখন নাকি 10,000 তরুণকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছেন স্থানীয় সরকার ও যুব মন্ত্রণালয় থেকে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্যদিকে আবার 2013 সালের 5ই মে শাপলা চত্বরে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ তুলে দেওয়ার কর্মসূচি আয়োজন করেছিলেন সেই হেফাজতে ইসলামের সঙ্গে বিএনপি, যার সঙ্গেও খুব ঘনিষ্ঠ হতে চাইছে। হেফাজতে ইসলাম, মামুনুল হকরা এবং এমনকি হেফাজতের শীর্ষ নেতা বাবু নাগরি সকলেই উচ্ছ্বসিত এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সরানো তাই বিএনপির জন্য মুশকিল, সম্ভবত বরং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে মেনে নিয়ে আরো কাছে টানতে হবে, নির্বাচনে মনোনয়ন দিতে হবে, ঢাকার একটা আসন ছেড়ে দিতে হবে। বিএনপি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে কি বুঝ দিতে পারে, দর কষাকষিতে তাকে কি লাভালাভ দেখাতে পারে তার উপর নির্ভর করে। ওই যে অনেক মাস আগে হঠাৎ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছিলেন বটে একবার যে তফসিল ঘোষণার পর তিনি সরকারের দায়িত্ব ছেড়েও দিতে পারেন, কারণ ঢাকা থেকে নির্বাচন করার খায়েশ রয়েছে তার।